আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদমই অল্প মশলায় দারুণ একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি। এর স্বাদ বলতে গেলে অনেকটা বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের মতো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি ব্রয়লার চিকেন ব্যবহার করেছি আর 2টা লেগ পিস আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলোকে একটু দাগ কেটে দিয়েছি যাতে করে মশলা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারে। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, আর লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এবার খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আজকের চিকেন ফ্রাই তৈরি করার আগে আমি মাংসগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব, তাই আমি এর মধ্যে শুধুমাত্র আদা রসুন আর লবণ দিয়েছি, অন্য কোনো মশলা দেইনি। বাকি মশলাগুলো পরে যোগ করব। যখন মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন লেগ পিস দুইটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার এই মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এই মাংসের পানিটা পুরোপুরি টেনে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটাকে রান্না করতে হবে। আর অবশ্যই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে মাংসটা এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা মাংসটা ম্যারিনেট করার সময় আদা রসুন বাটা আর লবণ ব্যবহার করেছি, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পানিটাকে পুরোপুরি টানিয়ে নেওয়া, যাতে করে আদা রসুনের ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যায়, সেই সাথে লবণটাও। এর মধ্যে কিন্তু পানিটাও পুরোপুরি টেনে গেছে আর মাংসগুলো 80 to 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া, সাদা বা কালো গোলমরিচ যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আধা টেবিল চামচ দিলাম সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। 3-4 ফোঁটার মতো দিয়ে দিলাম কেওড়া জল। আর এই কেওড়া জল ব্যবহার করার কারণেই চিকেন ফ্রাইয়ের থেকে বিয়েবাড়ির একটা শাহি ইফেক্ট আসবে। আর এই কেওড়া জলটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। মাংসের যে চেরা অংশগুলো আছে সেখানে হাত দিয়ে ঘষে ঘষে মশলা লাগিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা আর লবণ ব্যবহার করিনি, যেহেতু আমরা রান্নার শুরুতেই মাংসগুলোকে আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এই পর্যায়ে আর আদা রসুন দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। আজকের চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমি এখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি। এবার একটা চিকেনের টুকরা নিয়ে এই টোস্ট বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে দিলাম আর খুব ভালোভাবে চেপে চেপে মাংসের মধ্যে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করার জন্য। আর এর কারণেই কিন্তু চিকেন ফ্রাইয়ের থেকে বিয়েবাড়ির একটা টেস্ট পাবেন। খুব ভালোভাবে চেপে চেপে মাংসের সাথে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রতিটা সাইড থেকেই যাতে বিস্কিটের গুঁড়া লেগে যায়। চিকেনটাকে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে এভাবে একটু ছাড়া দিবেন, তাহলে দেখবেন আলগা বিস্কিটের গুঁড়াগুলো ঝরে যাবে। একইভাবে করে আমি পরবর্তী চিকেনটাকেও কোট করে নিব বিস্কিটের গুঁড়ো দিয়ে, তারপরে এগুলোকে ভাজতে চলে যাব। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চিকেনের টুকরাগুলো দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন উপরের কোটিংটা খুলে যাবে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চিকেনগুলোকে তেলে ছাড়বেন। আর যেহেতু চিকেনগুলো আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এটা ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। আর কোনোভাবেই চিকেন ফ্রাইগুলোকে ওভারকুক করবেন না, তাহলে চিকেন ফ্রাইয়ের উপরে কোটিংটা পুড়ে যাবে বা কালচে হয়ে যাবে, যার কারণে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি চিকেন ফ্রাইগুলোকে চুলা থেকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নেব। চিকেন ফ্রাইটা তৈরি করার পর এর টেস্ট ছিল একদমই বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের মতো। যারা বিয়েবাড়ির চিকেন ফ্রাইটাকে মিস করেন তারা চাইলে আজকের রেসিপি ফলো করে বাড়িতেই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।